নমস্কার সকলকে। শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 এর এডুকেশন সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছি। হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের আজ ফার্স্ট ক্লাস। আমরা অলরেডি তিনটা টপিক কভার করে নিয়েছি: সোশিয়োলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখনো পর্যন্ত যারা দেখেননি তারা অবশ্যই প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে চেক করুন এবং অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রাহ্মণিক্যাল সিস্টেম অফ এডুকেশন। বেসিক্যালি এনসিয়েন্ট সিস্টেম অফ এডুকেশনের মধ্যে আমরা পরপর আলোচনা করব ব্রাহ্মণিক্যাল সিস্টেম অফ এডুকেশন, তারপর আমরা আলোচনা করব বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন, তারপরে মিডিয়েভাল পিরিয়ডের ইসলামিক সিস্টেম অফ এডুকেশনটা আমরা আলোচনা করব। তো আজকে আমরা বিশেষ করে ব্রাহ্মণিক্যালটা দেখছি। ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশনটা কি? তো আমরা জানি যে ভারতবর্ষ বা ভারত হলো এমন একটা দেশ যেখানে যে পৃথিবী সৃষ্টির প্রথম থেকে যদি দেখি বিভিন্নভাবে তার পরিবর্তন এসছে, বিভিন্নভাবে তার সেই সভ্যতার বিভিন্ন পরিবর্তন এসছে। তো আমাদের এই গর্ব ভারতবর্ষ, যেখানে শিক্ষা দীক্ষা সংস্কৃতি সমস্ত দিক দিয়েই তার একটা রূপের পরিবর্তন ঘটেছে। বহু আর্যরা এসছে, তারা শিক্ষা সংস্কৃতির ধারা, তাদের যে শিক্ষা সংস্কৃতির ধারা যে ভারতের সঙ্গে মিলে একটা নতুনত্ব রূপ দিয়েছে। তাই সেই প্রাচীন যে ভারতীয় শিক্ষা ধারার এক অন্যতম ধারা হিসেবে যদি আমরা ধরি, তাহলে বৈদিক সিস্টেম অফ এডুকেশন, ব্রাহ্মণিক্যাল সিস্টেম অফ এডুকেশনকে আমরা ধরবো। তাই যেটা মূলত এনসিয়েন্ট সিস্টেম অফ এডুকেশন 800 বিসি থেকে 500 বিসি এর মধ্যে ছিল। বেসড অন দ্য বেদাস, বেদকে কেন্দ্র করে এই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, এবং যে শিক্ষা ব্যবস্থা গুরুগৃহ কেন্দ্রিক ছিল, এবং যেটা গুরুগৃহ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এখানে আমরা লক্ষ্য করি, এবং যেটা মূলত রিলিজিয়াস বা ধর্মকে কেন্দ্র করে, বা বিশেষ করে জ্ঞানকে কেন্দ্র করে, দার্শনিক জ্ঞানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শিক্ষা ব্যবস্থা, যার ফল কিন্তু আমরা এখনো উপভোগ করছি। বিগিনিং অফ দ্য ব্রাহ্মণিক সিস্টেম এডুকেশন বেসিক্যালি উপনয়ন অ্যান্ড সেরিমনি। তাহলে এই শিক্ষা ব্যবস্থা শুরু হতো কখন? উপনয়ন সেরিমনির মধ্য দিয়ে। তারপরে কত বছর বয়সে? 8 বছর বয়সে, যখন শিশুর বয়স 8 বছর হতো, তখন সেই শিক্ষার্থী উপনয়ন সেরিমনির মধ্য দিয়ে শিক্ষাটা শুরু হতো। দেন এন্ড হতো কবে? সমাবর্তন। সমাবর্তনের মধ্য দিয়ে কিন্তু এন্ড হতো। Then we already know 3 type of education in Samavartan system. So first one is Vidya Snatak, Brata Snatak, Vidya Brata Snatak. তো এই হতো তাদের যে স্নাতকের ব্যাপারটা থাকতো, বা সমাবর্তন যে উপাধিটা দেওয়া হতো, বিদ্যা স্নাতক। আমি এগুলো নিয়ে আলোচনা করব যে কবে, কত বছর বয়সে, বা কি বিদ্যা স্নাতকে কি হতো। ব্রত, যারা শুধু ব্রত করতো, বিদ্যাব্রত যাত্রা করতো বিদ্যা স্নাতক, আর বিদ্যাব্রত স্নাতক ড্রাকসন করতো। ঠিক আছে? তো এইরকম নিয়ে এগুলো আমি পরে বলছি। এইমস অফ এডুকেশন, বেসিক্যালি আমরা দেখে নেবো এডুকেশন যে সিস্টেমের ক্ষেত্রে এইমস অফ এডুকেশনে আমরা জানি মোক্ষ লাভ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, যে আধ্যাত্মিক বিকাশকে গুরুত্ব দেওয়া হতো। তার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি মোক্ষ লাভ, আত্মজ্ঞান, আত্মোপলব্ধি এবং ব্যক্তি সত্তার যেগুলো চরম উৎকর্ষ সাধন হয় বা গঠন হয় বা পূর্ণতা লাভ করে, সেই সমস্ত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হতো, এবং কঠোর সংযম এবং গভীর আত্মপ্রত্যয় ও স্বাবলম্বী মনোভাব যাদের আছে, সেই মনোভাব সৃষ্টি করা যাতে সম্ভব হয়, এবং শিক্ষার্থী যাতে সুশৃঙ্খল হতে পারে এবং জীবনযাপনের তার সঠিক জীবনযাপনের প্রস্তুতি নিতে পারে। সমগ্র সৃষ্টির মধ্যে কিন্তু সেটা উপলব্ধি করা, যে নিজেকে উপলব্ধি করা, এবং পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে মানে যে একটা আলোকের পথে উত্তরণ, তাই না? একটা সান্নিধ্য লাভ, একটা সামাজিক ও নাগরিক কর্তব্যের উপযোগী হয়ে গড়ে ওঠা নিজেকে, বৈদিক বিকাশ, ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট,
মোরাল ডেভেলপমেন্ট, এথিক্যাল ডেভেলপমেন্ট, প্রিজার্ভেশন অফ দ্য ট্র্যাডিশন, যেটা হচ্ছে চলে আসছে মানে একটা ধারাবাহিকভাবে, তার সাথে সাথে রিচুয়ালিস্টিক এক্সপার্টাইজড। তো মানে ধর্মীয় ভিত্তিক হচ্ছে বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হতো। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, শিক্ষার লক্ষ্য বোঝা গেল। তারপরে আমরা কারিকুলামে চলে যাচ্ছি। কারিকুলাম ব্যাপারটা ছিল ফোর বেদাস। ফোর বেদাস মিনস হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামাবেদ অ্যান্ড অথর্ববেদ। চারটা বেদকে কেন্দ্র করে হচ্ছে কারিকুলামটাকে প্রোভাইড করা হতো, এবং তার সাথে ছিল শ্রুতি, লিটারেচার, অর্থাৎ শুনে মনে রাখা। কার কাছ থেকে? গুরুর মুখ থেকে শুনে মনে রাখা। শিক্ষা, সিক্স বেদাঙ্গাস। সিক্স বেদাঙ্গ কি ছিল? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরিক, জ্যোতিষ, কল্প। শিক্ষা ব্যাকরণ, শিক্ষা ফোনেটিক্স, ব্যাকরণ হচ্ছে গ্রামার, ছন্দ মানে যে প্রপার চান্টিং প্রসেস, মিটার অ্যান্ড নিরুক্ত, এটিমোলজি, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, কল্প, রিচুয়ালস। কল্প মিন যেগুলো রিচুয়ালিস্টিক জিনিসগুলোকে করা হতো। উপনিষদ, উপনিষদ হচ্ছে স্মৃতিস, উপনিষদ, হ্যাঁ উপনিষদ থাকতো, তার সাথে স্মৃতি থাকতো, স্মৃতিচারণ করা। দেন কোর ভ্যালু কি কি থাকতো? কোর ভ্যালু, হ্যাঁ এইখানে একটা জিনিস বলে দিই, যে কারিকুলামের কথা বললাম, এই কারিকুলামে আর একটা জিনিস ছিল যে ব্রাহ্মণদের জন্য কি থাকবে পাঠ্যতালিকা, ক্ষত্রিয়দের জন্য কি পাঠ্যতালিকা থাকবে, বৈশ্যদের জন্য কি পাঠ্যতালিকা থাকবে, শূদ্রদের জন্য কি পাঠ্যতালিকা থাকবে। ব্রাহ্মণদের যেটা বললাম শ্রুতি সাহিত্য এবং 6টি বেদাঙ্গ ও দর্শন, এই নিয়ে তারা চলতো, এবং উপনিষদিক জ্ঞান এগুলো অধ্যয়ন করতে হতো। তারপরে বিভিন্ন ধরনের ক্ষত্রিয়দের যেগুলো ছিল মানে তাদের হচ্ছে রাজকার্য পারদর্শিতা অর্জন করতে হতো, এবং অস্ত্র, তার জন্য কি করতো? অস্ত্রবিদ্যায় পারদর্শিতা, তীর ধনুক চালানো, গদা চালানো প্রভৃতি অস্ত্রের হচ্ছে ব্যবহার শিখতে হতো তাদেরকে। ব্রাহ্মণ ক্ষত্র হলো। বৈশ্যদের হচ্ছে কি শিখতে হতো? পশুপালন, ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু শিখতে হতো। শূদ্রদেরকে শিখতে হতো কৃষি ও পশুপালন নিয়োগে দৈহিক পরিশ্রম, মানে বেদ পাঠে এদের কিন্তু অধিকার ছিল না, এদেরকে দৈহিক পরিশ্রমই ছিল অন্যতম বিষয়। বোঝা গেল? দেন কোর ভ্যালু আমি বললাম যে ধর্ম, কর্ম এবং ব্রাহ্মণ, এবং তার সাথে সাথে মোক্ষ, মোক্ষটাকে প্রায়োরিটি দেওয়া হতো, তাই না? তো তাহলে বোঝা গেল ধর্ম, কর্ম, ব্রাহ্মণ এবং মোক্ষ, এইগুলোকে প্রায়োরিটি দেওয়া হতো। তার সাথে গুরুকুল কি ছিল বা হচ্ছে বিদ্যালয় কেমন ছিল বলতে পারি। গুরুকুল সিস্টেম অফ এডুকেশন ছিল বেসিক্যালি যে মানে শিক্ষার প্রথম একটা বিকিরণ যেখানে ঘটতো সেটা ছিল গুরুকুল বা ঋষিদের গৃহ, তাই না? তো ঋষিদের যে প্রজ্ঞার আলো সেই ঋষির গৃহেই কিন্তু নিতে হতো, এবং ঋষিদের গৃহকে কেন্দ্র করে একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতো, এবং সেখানেই 5 থেকে মানে গুরুকুল যে কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা 5 থেকে 14 বছরের মধ্যে গৃহের শিক্ষা জীবনটা শেষ করে তাকে কিন্তু ব্রহ্মচারী কুলে কিন্তু যোগদান করতে হতো তখনকার দিনে। এবং সেই যে শিক্ষা ব্যবস্থা ছিল তপোবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তো মানে জন্মভূমি ছিল, যেহেতু আমরা সভ্যতার জন্মভূমি ছিল ভারতবর্ষ, সেই জন্য আমরা দেখেছি তপোবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অনেকটা আমরা শান্তিনিকেতনেও দেখতে পাই। তো ডেইলি যেটা যোগা, মেডিটেশন এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল স্কিল লাইক ফার্মিং, কুকিং, ক্রাফট এটসেট্রা, সো মেনি প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হতো। দেন মেথড অফ টিচিং, মেথড অফ টিচিং কি কি থাকতো? যে ইভালুয়েশন ওয়াজ ওরাল, অর্থাৎ শুনে বা বলে যে বা হচ্ছে ভার্বালি যেটা টিচিং করতে হতো। মেমোরাইজ দ্য ডেইলি লেসন লিসেনিং টু দ্য টিচার, এখানে ডেইলি লেসন হচ্ছে শুনে মনে রাখতে হতো, কার দ্বারা? টিচারের কথা থেকে। ওয়ান অফ দ্য টিচিং মেথড ইজ উপকর্মা, যেটা হচ্ছে ছিল লেসন প্রিপারেশন বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড শ্রবণ মনন নিদিধ্যাসনা, শ্রবণ মনন নিদিধ্যাসন, শোনা, মনে রাখা এবং তাকে আত্মস্থ করা। এবং তার সাথে ছিল পঞ্চতন্ত্র ও হিতোপদেশের কাহিনী, যেগুলো শোনানো হতো। এবার এগুলো হচ্ছে প্রাঞ্জল ভাষায় শোনানো হতো, প্রাঞ্জল ল্যাঙ্গুয়েজে কিন্তু শোনানো হতো। বোঝা গেল? দেন তারপর চলে আসছি টিচার অ্যান্ড স্টুডেন্ট রিলেশনশিপ। আচ্ছা, টিচার অ্যান্ড স্টুডেন্ট রিলেশনশিপ হচ্ছে সেটাই যে গুরু এবং শিষ্যের মধ্যে একটা পিতা পুত্রের মতো একটা সম্পর্ক ছিল। গুরুর আদেশ পালন করাই ছিল শিষ্যের অন্যতম কাজ, এবং পিতৃকর্তব্য সম্পাদন
করা যেমন হচ্ছে মূল কাজ ছিল, তেমনি গুরুর আদেশ ও কর্তব্য সম্পাদন করা ছিল মূল কাজ। এবং গুরুর জন্য হচ্ছে খাবার সংগ্রহ, মানে বিভিন্ন ধরনের গুরুকে খেতে দেওয়া, হ্যাঁ, আহারাদির ব্যবস্থা করে দেওয়া, তার সেই জায়গা মুছে দেওয়া, এই যে ব্যাপারগুলো। এবং তার সাথে 7 ডিউটিস ছিল। মোরাল ক্যারেক্টারকে তার ডেভেলপ করা ছিল মূল কাজ, বা নৈতিক বিকাশকে ডেভেলপ করা, এবং তার মোরালিটি অর্থাৎ নৈতিক বিকাশটা ডেভেলপ করা ছিল মূল কাজ। রিচুয়ালস কি ছিল? যে রিচুয়াল মানে নবীন যে যারা শিক্ষার্থীরা বিদ্যারম্ভ করতে আসতেন, সেই বিদ্যারম্ভ হতো কিন্তু অক্ষর শ্রীকরণের মধ্য দিয়ে। ভালো করে বুঝবেন যে টার্মটা বললাম অক্ষর শ্রীকরণ। তো অক্ষর শ্রীকরণের কি হতো? অক্ষর শেখানো হতো। সেটা কি ছিল? 5 বছর বয়সে চূড়াকর্ম চৌলকর্মের মধ্য দিয়ে কিন্তু সেই শিক্ষা শুরু হতো। শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হতো। তারপর শিশু প্রাথমিক শিক্ষা পরিবারের এক বিশিষ্ট মানে একটা বিশিষ্ট স্থান ছিল। ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র 8, 11, 12 বছর বয়সে কিন্তু শুরু হতো, শিক্ষা দেওয়া হতো। তারপর ধর্মীয় অনুষ্ঠান 2 ধরনের হতো, উপনয়ন এবং হচ্ছে সমাবর্তন। উপনয়ন কি ছিল? উপনয়ন হলো যে মানে ছাত্র জীবনে প্রবেশের শিক্ষিত মানে ছাত্র জীবন শিক্ষিত হওয়ার বা শিক্ষিত করার একটা অনুষ্ঠান। ইহা মানে এটা ছিল ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্যদের মানে মস্তককে মুন্ডন করে কপিল মেখলা বস্ত্র পরিধান করে সমাবর্তন আর এই উপনয়নে বসতে হতো। এবং ব্রহ্মচর্যের সময় মানে যে তপবনে গুরু গৃহে গুরু যেতে হতো, সেখানে উপনয়ন হতো। এটা এইভাবে। সমাবর্তন কোনটা? সমাবর্তন যেটা হচ্ছে ব্রাহ্মণ শিক্ষার সমাপ্তি যেটা হতো, সেটা হচ্ছে সমাবর্তন। এই স্নাতক ছিল 3 প্রকারের: বিদ্যা স্নাতক, বিদ্যাব্রত স্নাতক, এবং তার সাথে ছিল স্নাতক নিতে হতো বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক, বিদ্যাব্রত স্নাতক। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি ইভালুয়েশন সিস্টেম। ইভালুয়েশন সিস্টেম কি করা হতো? অন দ্য বেসিস অফ ডিবেটস, মানে ডিবেটের আলোচনা যত করতো, ডিবেটসের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু ইভালুয়েশন করা হতো। যদি আমরা দেখি যে তাদের হচ্ছে মানে প্রতিযোগিতা অংশগ্রহণ, বিতর্ক সভায় অংশগ্রহণ করানো হতো। এবং সেখানে অনেকেই বসতেন, বিদর্জনরা বসতেন, বসে সেই অংশগ্রহণে বিভিন্ন ডিবেটে পার্টিসিপেট করতে হতো, আলোচনায় বসতে হতো। তারপরে সেখানে হচ্ছে জিতে বেরোতে হতো, তবেই সেই ইভালুয়েশন প্রসেস সাকসেস হতো। অ্যাডমিনিস্ট্রেশন কি হতো? যেখানে আশেপাশে রাজারা বা গুরুকুলের ব্যয়ভার কিন্তু রাজারা বহন করতো, তবে ব্রাহ্মণ শিক্ষা অবস্থা গুরু দক্ষিণা প্রদানের ব্যবস্থা ছিল। গুরু দক্ষিণা হিসেবে কেউ অনেক কিছু দিত, যেমন কেউ ভূমি দিত, কেউ গাভী দিত, কেউ হচ্ছে চাল দিত, কেউ ডাল দিত, আর এইগুলো শস্য দিত। এইগুলোতেই কিন্তু টোটাল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হতো, বা হচ্ছে গুরুগৃহ পরিচালিত হতো। ওমেন এডুকেশন ছিল। ওমেন এডুকেশনেরও একটা গুরুত্ব ছিল, যেমন বৈদিক শিক্ষা অবস্থায় নারীর স্থান ছিল মানে খুবই উচ্চ। কারণ মায়ের প্রধান কাজ কর্তব্য ছিল যে মেয়েকে শিক্ষা দেওয়া, এবং মেয়েরা যদি বেদ পাঠের সঙ্গে অধ্যয়ন কাজও করতো, তারা বিভিন্ন হচ্ছে পুস্তক রচনা, ব্রহ্ম সম্পর্কীয় গূঢ় আলোচনাও তারা অংশ নিত। এবং এছাড়াও গীত, বাদ্য, বয়ন, সূচিশিল্প, অন্যান্য হচ্ছে চারুশিল্পে কিন্তু তারা অংশ নিত। এবং বিভিন্ন ধরনের মেয়েদের পারদর্শিতার কথা জানা যায়। এবং তার মধ্যে আমরা দেখতে পাই গার্গী, এগুলোর নাম বলে রাখছি, অনেক সময় দিতে পারে পরীক্ষায়, গার্গী, মৈত্রী, সুলাভা, আত্রেয়ী প্রমুখের নাম কিন্তু উল্লেখযোগ্য ছিল সেই সময়। দেন অকুপেশন কি ছিল? অকুপেশন ব্রাহ্মণ শিক্ষা অবস্থায় ধর্ম শিক্ষার ওপর যেহেতু গুরুত্ব দেওয়া হলেও বৃত্তি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হতো। একই পরিবারভুক্ত ব্যক্তিরা নিজেদের যে যোগ্যতা অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন এবং বৃত্তি মানে সম্পন্ন করতেন। তাহলে বোঝা গেল অল ওভার হচ্ছে আমি বললাম যে কিভাবে হচ্ছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা চলতো, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে, তপবন কেন্দ্রিক শিক্ষা কি রয়েছে, গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক কেমন ছিল, এবং শিক্ষক কেমন হতো। শিক্ষক নিয়ে বলি, ওই উপনয়নের মাধ্যমে আচার্য নবাগত শিক্ষার্থীকে শিষ্যরূপে গ্রহণ করতেন। এবং প্রাচীন হিন্দু সমাজে গুরু ছিলেন পরম শ্রদ্ধার একটা পাত্র, এবং
তাই সেখানে গুরুকে নৈতিক ও আধ্যাত্মিক গুণসম্পন্ন ব্যক্তি হতে হতো, তাকে হতে হতো চরিত্রবান, মহৎ একটা হৃদয় সম্পন্ন, বুদ্ধিমান, নিঃস্বার্থ, স্নেহপ্রবণ এবং ধৈর্যশীল একজন ব্যক্তি বা সহিষ্ণুতার প্রতীক হতে হতো বা সহিষ্ণুতার প্রতিমূর্তি হতে হতো। বিদ্যাদানে পারদর্শিকতার জন্য তাকে হতে হতো সুবক্তা এবং বিশুদ্ধ উচ্চারণে ও আবৃত্তিতে ও ব্যাখ্যাদানে পারদর্শী হতে হতো। এবং গুরুর যে দায়িত্ব ছিল শিষ্যকে পুত্রবৎ স্নেহে ভরণ পোষণ ও সুখ শান্তি বিধান দেওয়া এবং আহার বিহার নিদ্রা স্বাস্থ্য সম্পর্কে তিনি শিষ্যদের উপদেশ দিতেন। বোঝা গেল? বিভিন্ন ধরনের রুলস ও তিনি করতেন বা বানাতেন। বিভিন্ন ধরনের ধর্মানুষ্ঠান থেকে শুরু করে, উপনয়ন থেকে শুরু করে, সমাবর্তন থেকে শুরু করে। আবার একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস থেকে গেছে যে বিদ্যাব্রত স্নাতক, যে বেদ অধ্যয়ন করেছে কিন্তু ব্রত পালন করেনি তাকে বলা হচ্ছে বিদ্যা স্নাতক। যে শুধু ব্রত পালন করেছে তাকে বলা হচ্ছে ব্রত স্নাতক। যে বেদ ও ব্রত দুই পালন করেছে তাকে বলা হতো, তাকে সেই উপাধি দেওয়া হতো বিদ্যাব্রত স্নাতক উপাধি দেওয়া হতো। বোঝা গেল? তারপরে এই শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, মানে না হতো না, শুধু গুরু দক্ষিণা দানের ব্যবস্থা ছিল। পরিবেশের কোলে শিক্ষা ছিল এর মূল কথা। পরিবেশের কোলে প্রকৃতির বুকে শিক্ষা, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থা দেখতে পাই। শিক্ষা মানে তারপরে শিক্ষা অনুষ্ঠান তো আমরা বললাম, আর কি থাকছে, আর কিছু জিনিস এরকম মোটামুটি যোগ্যতার ভিত্তিতে কিন্তু ভর্তি নেওয়া হতো, মানে যেটা যোগ্য ছাত্ররাই কিন্তু উচ্চশিক্ষার সুযোগ পেত। বোঝা গেল? এই হচ্ছে ব্রাহ্মণিক্যাল সিস্টেম অফ এডুকেশন। জাস্ট কতগুলো জায়গা, মেথড অফ টিচিং, এইমস অফ এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে কারিকুলাম থেকে কি কি থাকতো, ওমেন এডুকেশন কেমন ছিল, এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। এইগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। নেক্সট পার্ট হচ্ছে আমরা আলোচনা করব বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন।